নয়না, তোর আবার কি হলো? বরের সাথে ঝগড়া করেছিস বুঝি? না বললে বুঝবো কি করে বলতো? আমি তো আর অন্তর্যামী নই। তুমি বুঝে আর কি করবে? করতে পারবে কিছু? ও বাবা, এ মেয়ের তো দেখি বেশ অভিমান হয়েছে। আচ্ছা বলতো দেখি কি হয়েছে, তারপর দেখি কিছু করতে পারি কিনা। তোমার আদরের মেজোজা আবার কিন্তু আমাকে খোঁটা দিয়েছে। কেন? ইন্দু আবার তোকে কি বললো? তুই একবারই আবার কিছু বলিসনি তো ওকে? না গো বড় দিদি ভাই, রান্নাঘরে মেজ দিদি ভাই বসে তরকারি কাটছিল। আমি ভালো মুখে বললাম রান্নাটা আমি করে দিই। হ্যাঁ, তুই করবি রান্না? ওই দেখো, তুমিও ওই কথা বললে, রান্না করতে পারি না বলে আমাকে খোঁটা দিলে। দেখ, আমি তোমার সাথেও কথা বলবো না। আরে মনা, না না, সে কথা কোথায় বললাম? হ্যাঁ বলেছো তো, মেজ দিদি ভাইও এই কথাই বলেছে। সেই কবে একবার ভাত রাঁধতে গিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, আর একবার মাংস নামাতে গিয়ে কড়াইটা উল্টে সব ফেলে দিয়েছিলাম। তার জন্য তোমরা দুজন ভাবো আমি রান্না করতেই পারি না। এমন বলিস না রে নয়না, কেন পারবি না? তুই অনেক ভালো রান্না করতে পারবি। তবে সেবার তোর হাত পুড়ে গেল না, সবার কত চিন্তা হয়েছিল বল। দাঁড়া, আর কটা দিন যাক, তারপর আমি পাশে দাঁড়িয়ে থেকে তোকে দিয়ে রান্না করাবো। আচ্ছা, মনে যেন থাকে দিদি ভাই। জানো তো, বিয়ের আগে আমার মা কিন্তু বলতো রান্না করতে শিখলি না তো শ্বশুর বাড়ি গিয়ে সবার মুখ শুনবি। তবে তোমরা কিন্তু কখনো আমাকে মুখ করনি। ধুর বোকা, মুখ করবো কেন? তুই তো আমাদের একটা ছোট্ট বোন, সবে বিয়ে হয়ে এই পরিবারে এসেছিস। দেখিস, আমি আর ইন্দু মিলে তোকে সব শিখিয়ে দেব। তারপর এবাড়ির ছোট গিন্নি সংসারের সব হাল ধরবে। ইস, আমার বই গেছে। তুমি আর মেজদি ভাই থাকতে আমি কেন সংসারের দায়িত্ব নিতে যাব? আমি তো খাবো দাবো আর ঘুরে বেড়াবো। ও দিদি ভাই, আজকে চলো না দুপুরে একটা সিনেমা দেখতে যাই তিনজন মিলে। দুপুরে কি করে হবে বল? সব কাজ তো পড়ে আছে। সন্ধ্যার শো হলে চল। আচ্ছা দাঁড়াও, তোমার ছোট দেওরকেও বলছি টিকিট নিয়ে আসুক। আজকে তো রবিবার, টিকিট পেলে হয়। না পেলে এমনি কোথাও ঘুরে আসবো আর ফুচকা খাবো। আচ্ছা ঠিক আছে, চল এবার ঘরে চল। ইন্দুর সাথে ঝগড়া মিটিয়ে নিবি কিন্তু। হুম, ঝগড়া আবার কখন হলো? মেজদি ভাই বলছিল কাটা তরকারিগুলো একটু ধুয়ে দিতে, তো আমি সেগুলো ধুয়ে দিয়েই তো পুকুর পাড়ে চলে এলাম। ব্যাস, তাহলে ঠিকই আছে, চল এবার। ও বড় বৌদি, কি হয়েছে? কোথায়? কিছু হয়নি তো। কেন? নয়না বললো তুমি নাকি আমাকে এক্ষুনি ডেকেছো, কি নাকি জরুরি কাজ আছে। খুব ফাজিল হয়েছে মেয়েটা, আমার ছোট দেওরটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ঠিক বলেছো মেজে বৌদি, সব ওই বড় বৌদির দোষ, আদর দিয়ে বাদর বানাচ্ছে। সত্যি গো দিদি ভাই, তুমি না কি একটা তো, কোথায় তুমি বড় যা, একটু রোয়াব দেখাবে আমাদের দুই ছোট জায়ের উপরে? তা তো নয়, আমাদের দুজনের সেবা করেই তোমার দিন যাচ্ছে। এটা ঠিক বলেছো মেজে বৌদি, তবে শুধু তোমাদের দুজনের নয়, এবাড়ির সকলের জন্য তো করেই যাচ্ছে বৌদি। কেন করছি বুঝতে পারছো না তো? তবে শোনো, আমি যখন বুড়ি হব তখন সবাই মিলে আমার সেবা করবে, বুঝেছো? অতদিন অপেক্ষা করতে হবে না, এখন